কলকাতার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন যুব সংঘের ৭৬তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচির আয়োজন হয়। যুব সংঘ ফুটবল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ষপূর্তি উদযাপনের পাশাপাশি এদিন থ্যালাসেমিয়া প্রতিরোধ ও নির্মূল নিয়ে সচেতনতা অভিযান চালানো হয়। পাশাপাশি আয়োজিত হয় ফুটবল টুর্নামেন্টের। সেই সঙ্গে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের সহায়তার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তারা। ক্লাবের যুগ্ম সম্পাদক রতন চক্রবর্তী জানান, দুজন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে টলিগঞ্জের ইউনিটের পক্ষ থেকে আমাদের ক্লাবের তরফে চিকিৎসা সহায়তা হিসেবে ১ লক্ষ টাকা প্রদান করা হয়। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার আমাদের ক্লাবের উদ্দেশ্য। অনুষ্ঠানের সূচনা হয় মিলিটারি ব্যান্ড মার্চ দিয়ে। এরপর জুডো প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এছাড়াও এদিন অনূর্ধ্ব ১৫ বয়সী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আয়োজিত হয়। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আমাদের এটা একটা ছোটদের টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটা শুরু হয়েছিল প্রায় আজ থেকে ৩৬ বছর আগে। আমাদের বাংলার ফুটবল যখন প্রায় অস্তগামী হতে চলেছে, সেই সময় আমরা উদ্যোগী হয়েছিলাম যে বাংলার ফুটবলটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই অঞ্চলে শুধু না, সমগ্র পশ্চিম বাংলা জুড়ে যে সমস্ত কোচিং ক্যাম্পগুলো আছে তাদেরকে নিয়ে আমরা আয়োজন করেছিলাম এই ছোটদের টুর্নামেন্টে। ধীরে ধীরে এই টুর্নামেন্ট অনেক বড় আকার ধারণ করেছে। বর্তমানে আইএফএ স্বীকৃত এটা, এবং এই টুর্নামেন্ট থেকে আমাদের এমন এমন খেলোয়াড় কলকাতা ময়দানে উঠে এসছে, যাদের মধ্যে আছে কিয়ান নাসিরি, যাদের মধ্যে আছে দীপঙ্কর পাল, এরকম দীপঙ্কর রায়, এরকম অনেক খেলোয়াড় উঠে এসছে। সুতরাং এই টুর্নামেন্টটা ছোটদেরকে শুধু উৎসাহিতই করে না, ছোটদেরকে প্রতিযোগিতায় অংশগ্রহণের মতো পরিকাঠামোতে আমরা গড়ে তুলতে পারি। তার জন্যই আমরা এই টুর্নামেন্টটা আয়োজন করে চলেছি ফুটবলের উন্নয়নের স্বার্থে। এটা তো চলছে প্রায় ১ মাসের উপর ধরে। আজকেই ফাইনাল খেলা এটা। আর প্রতি বছরই আমাদের এটা হয়। নভেম্বর মাস থেকে শুরু হয় আমাদের। প্রায় ১ মাসের উপরই ফুটবল টুর্নামেন্টটা চলে। আমাদের ক্লাব হচ্ছে যুব সংঘ ক্লাব। ক্লাবের সঙ্গে আমাদের লাইব্রেরি আছে। ক্লাবের ৭৫-৭৬ বছর বয়স হয়ে গেল। আজকে আমাদের একটা ফুটবল প্রতিযোগিতা চলছে। ১৫ বছরের পর্যন্ত, অনূর্ধ্ব ১৫ বছরের আজকে একটা ফুটবল প্রতিযোগিতা চলছে। আমাদের ক্লাব বিভিন্ন খেলাধুলা অ্যাক্টিভিটিস নিয়ে রয়েছে। ক্যারাটেটা এখন চলছে, এই মাঠে প্রদর্শনী চলছে। এরপর ৩টের সময় আমাদের ফুটবল ম্যাচটা শুরু হবে। আজকে ফাইনাল ম্যাচ আছে, ঠিক আছে। এছাড়া আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করি, হ্যাঁ, রক্তদান শিবির করি, তারপর চক্ষু শিবির করি, এবং শুধু চক্ষু শিবির, চক্ষু দেখানো না, আপ টু চশমা দেওয়া পর্যন্ত আমরা তার মধ্যে থাকি। এছাড়া এই শীতকালে কম্বল বিতরণ, এগুলোও আমরা এর মধ্যে রেখেছি। এবং এইরকম বিভিন্ন সারা বছর ধরে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের ক্লাব থাকে। আমাদের ক্লাবের সঙ্গে আমাদের লাইব্রেরি রয়েছে। সেই লাইব্রেরিতে গত বছর আমাদের এখানকার যে বিধায়ক, উনি ২ লক্ষ টাকা দানও করেছেন। যখন ক্লাবটা শুরু হয় ১৯৫০ সালে, সেই সময় দেশভাগের পর বহু উদ্বাস্তুরা ওখান থেকে আমাদের এখানে কলোনি এলাকা চলে আসে। সেই সবাই একত্রিত হয়ে এই ক্লাবটা তৈরি করে, এবং ক্লাবের আমাদের এখানে যেমন ৮৫ বছরের মেম্বারও রয়েছে, তেমনি ১২-১৪ বছরের মেম্বারও রয়েছে। প্রত্যেক বছরেই আমাদের এই আজকের যে অনুষ্ঠান আমাদের আজকে ফুটবল, বাচ্চাদের ফুটবল খেলার ফাইনাল খেলা চলছে। আর খানিকক্ষণের মধ্যে শুরু হতে চলেছে বেলেঘাটা বলাকা বনাম আনন্দপুরের মধ্যে ফাইনাল খেলা শুরু হবে। আজকে এই প্রোগ্রাম ক্যারেটে বাহিনীর প্রক্রিয়া চলছে। এরপরে আমাদের আছে মিলিটারি ব্যান্ড আছে, তারপরে আছে বাজি প্রদর্শনী, ওইটা দিয়ে শেষ হবে। এইখান থেকে আমাদের টার্গেটটাই হলো ছোট ছোট বাচ্চাদের এখান থেকে আর একটু উপরে ভালো জায়গায় পৌঁছে দেওয়ার হচ্ছে আমাদের টার্গেট। এই জন্য আমরা এই টুর্নামেন্টটা করে থাকি। বিগত ৩৬ বছর প্রায় চলছে এই খেলাটা চলছে। এই এখনো পর্যন্ত এই চলছে। আমরা বাচ্চাদেরই টুর্নামেন্ট করি, বড়দেরটা করি না আমরা। এটার একটা উদ্দেশ্য আমার, আর একটা উদ্দেশ্য আমার ক্লাবের, দুটো এক হয়ে এই কাজটা করাচ্ছি। অনেক বছর হয়ে গেছে। সেটা হলো আমার বাবা এবং জ্যাঠামশাইরা, এরা সমস্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তার আগে ইস্ট বেঙ্গল পুলিশ ছিল বরিশালে। আমার বরিশালে জন্ম, তো সেক্ষেত্রে আমরা এখানে এসেছি, এইখানে এসে বসবাস করছি। তো ভাই, তাই ভাবলাম যে বাবা জ্যাঠার নামটা তো কিছু করতে হয়। সেটা ভেবে ক্লাবের থেকে এরা সবাই আমাকে সাহায্য করলো, বললো হ্যাঁ বড় বন্ধুরা তুমি গো হেড, আমরা এটা চালাবো।
অনেক এই 20 বছর উপরে হয়ে গেল না রে টুর্নামেন্টটা, হ্যাঁ 36 বছর ধরে চলছে, কথা বুঝলেন? তো এই আমার এই জ্যাঠা বাবার নামেই টুর্নামেন্টটা চলছে। আমি এটা করতে পেরে আমার খুব ভালো লাগে, মনে শান্তি পাই। তারাই আমাদের বড় করেছেন সেই অর্থে। আর আমি নিজেও একজন ফার্স্ট ডিভিশন প্লেয়ার ছিলাম, কলকাতার নয় দিল্লির। আমি সার্ভিসেস খেলেছি, কথা বুঝতে আমি যখন এয়ারপোর্টে ছিলাম। সেই জন্য আরো বাবা যেটা ভালোবাসতেন ফুটবল, সেই ফুটবল নিয়ে আছি। এই হলো আমার সংক্ষিপ্ত বয়ান। বাংলার যে ফুটবল বাচ্চা ছেলেদের খেলার সুযোগ করে দিচ্ছে। একদম একদম, বিকজ আমাদের প্ল্যানটাই ছিল আমি যদি ছোটর থেকে এই মাঠের থেকে খেলা শিখে সমস্ত কিছু সে এত বড় হতে পেরেছি। আমি গ্রুপ ক্যাপ্টেন, রিটায়ার্ড, পাইলট অফ ইন্ডিয়ান এয়ারফোর্স, কিন্তু এই মাঠটা আমাকে সবকিছু শিখিয়েছে। হ্যাঁ, আমি সার্ভিসেস ফুটবলার, আমি সার্ভিসেস স্পোর্টসম্যান, 100 মিটার লং জাম্প। সো আমার খুব ভালো লাগে বাচ্চাদের নিয়ে কিছু করতে। তো ক্লাব সেটা আমাকে সাহায্য করলো, হেল্প করলো, বললো যে মনুদা গো হেড। সেই অনেকদিন দিয়েই চলছে টুর্নামেন্টটা, আমার খুব ভালো লাগে। আপনারা যে আসলেন, এই যে কথা শুনলেন, আমি বাধিত, আমি আপ্লুত। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।